আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব হজের ফরজ এবং ওয়াজিব সমূহ নিয়ে। যেহেতু হজ একটি ফরজ ইবাদত, আল্লাহ তাআলা মানুষের জন্য ফরজ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি মানুষের উপরে যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ ফরজ করেছি। অতএব ফরজ বিধানের ফরজ ও ওয়াজিব রয়েছে। তো আজকে আমরা হজ যেহেতু ফরজ, তার ফরজ এবং ওয়াজিব জানবো। যেহেতু এটা জানা হলো জরুরি। ফরজ বিধানের ক্ষেত্রে বিধানের ফরজ ওয়াজিব জানাও হলো ফরজ। সেক্ষেত্রে দ্বীন এলেমের স্বার্থে, দ্বীনি এলেম অন্বেষণের স্বার্থে আমরা সেটা শুনবো, জানবো, মুখস্থ করব, ফিট করব। যারা আল্লাহর ঘরের মেহমান হচ্ছেন ওনারা বেশির থেকে বেশি এগুলো খুব ফলো করা এবং ধারণ করা এবং জায়গামতো ফিট করা হলো আবশ্যক। এই জন্য আমরা আজকে খেয়াল করেছি হজের ফরজ এবং ওয়াজিবগুলো সুন্দরভাবে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দিব। আমরা এখানে ম্যাপ করেছি, সেখানে দেখাই দিব। হজের ফরজ হলো তিনটি। এক নম্বর হলো এহরাম পরিধান করা। আর এহরাম শুধু সাদা কাপড়ের নাম নয়, এহরাম হলো 3 জিনিসের নাম: কাপড় পরিধান করা, নিয়ত করা, তালবিয়া পড়া। তখনই একজন ব্যক্তি মুহরিম হয়। তো হজের প্রথম কাজ হলো এহরাম বাঁধা মিকাতের আগে। বাংলাদেশিদের মিকাত ইয়ামানবাসী ইয়ালামলাম, অতএব এহরাম বাঁধতে হবে মিকাতের আগেই। 2 নম্বর উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। এটা হলো হজের ফরজ। আরাফায় অবস্থান করা হজের দ্বিতীয় ফরজ। 3 নম্বর তাওয়াফে ইফাদা, 10 তারিখ হজ শেষ করার পরে বাইতুল্লাহ এসে তাওয়াফ করা। এটা হলো ফরজ, এটা আদায় করতেই হবে। এই 3টি হলো ফরজ। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, এবং এগুলো খুব খেয়াল রাখা। এটা মুখস্থ করা, এটা ধারণ করা, এটাও হলো ফরজ ইলম, ফরজ ইবাদত। ওয়াজিব হলো 6টি। সাফা মারওয়া সাই করা হজের ওয়াজিব। সাফা মারওয়া সাই করা, মুজদালিফায় অবস্থান করা 3 নম্বর। মিনায় অবস্থান করা হজের ওয়াজিব 3 নম্বর। 4 নম্বর রমিয়ে জেমার, শয়তানকে পাথর নিক্ষেপ করা। 5 নম্বর কোরবানি করা, ওদের দম্মে শকর। হজের কোরবানি আর মালের কোরবানি এক নয়। হজের কোরবানি হলো দম্মি শকর। ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লামকে জবা যদি করার বিধান থাকতো, তাহলে মানব জাতি জবার মাধ্যমে শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা শুকর আদায় যে মানুষ বিদ্যমান রয়েছে, দম্মে শকর। 6 নম্বর মাথা মুন্ডন করা, অর্থাৎ চুল কাটা। পুরুষেরা মাথা মুন্ডনও করতে পারবে, চাচতেও পারবে। মা বোনরা শুধুমাত্র চুলের আগাটা কাটবে। এখন কথা হলো 9টি কাজ, 5 জায়গায় 5 দিনে 9 কাজ করার নামেই হলো হজ। 5 জায়গায় 5 দিনে 9 কাজ করার নামেই হলো হজ। 9 কাজের মধ্যে ফরজ হলো 3টা, ওয়াজিব হলো 6টা। 6 3 9। এখন এই 9 কাজ কোথায় কিভাবে করবে? 5 জায়গায়। তাহলে 5 জায়গার কথা বলা হয়েছে। কোথায়? বাইতুল্লাহ থেকে মিনা, অর্থাৎ হোটেল থেকে মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ, এই 5 জায়গায়। হোটেল থেকে মিনায় যাবে মুআল্লিমগণ। 7 তারিখ রাতেই মিনায় আমাদেরকে নিয়ে যাবে। মিনায় নিয়ে যাওয়া হয়। মিনায় সেখানে 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সেখানে পড়ার পরে ফজরের পরে মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে মিনাতে ফজরের নামাজ আদায় করে আরাফায় অবস্থান করবে। আরাফায় চলে আসবে হলো 9 তারিখ। 9 তারিখ আরাফায় জোহর আসর একসাথে আদায় করবে। জোহর এবং আসর একসাথে আদায় করবে। আরাফায় অবস্থান করা হলো ফরজ। এটা হলো 9 তারিখ, হজের দ্বিতীয় দিন। আর আরাফা থেকে জোহর আসর পড়ে সূর্য ডুবার পরে, মাগরিবের অর্থাৎ সূর্য ডুবার পরে আরাফা থেকে মুজদালিফা আসার, আরাফা থেকে মাগরিবের সময় হলো না, মাগরিব আদায় করা যাবে না। কারণ মুজদালিফায় যাওয়ার আগে
হাজিদের জন্য মাগরিবের রক্ত হয় না। অতএব সূর্য ডুবার পরে আরাফায় ত্যাগ করবে, আরাফা ত্যাগ করে মুজদালিফায় 9 তারিখ রাতে চলে আসবে। 9 তারিখ রাতে চলে এসে সেখানে মাগরিব এবং এশা একসাথে আদায় করবে, মাগরিব এবং এশা একসাথে আদায় করবে। এখন মুজদালিফায় এসে যদি রাতে 2টাও বাজে তখন আমাদের মাগরিবের সময় হয়েছে। এটা হজের বিধান। তো 9 তারিখ 9 তারিখ রাতে এসে অবস্থান করে ফজর পড়েই জামারাতে চলে আসবে 10 তারিখ। হ্যাঁ, জামারাতে চলে আসবে। জামারাতে এসে বড় শয়তানকে জামারায়ে আকাবাতে 7টি কঙ্কর নিক্ষেপ করে চলে আসবে হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ এসে তাওয়াফ করে সাড়ি করে মাথা মুন্ডন করে কোরবানি করে হালাল হয়ে যাবে। এই হলো কাজ। এরপরে হলো 11 তারিখ 12 তারিখেও জামারাতে পাথর নিক্ষেপ করতে হবে। সূর্য ঢোলার পরে অর্থাৎ জোহরের রক্ত হওয়ার পরে 11 তারিখ এবং 12 তারিখ মিনায় অবস্থান করার কারণে। যদি 13 তারিখে যদি কেউ মিনায় অবস্থান করে তাহলেও তাকে পাথর নিক্ষেপ করতে হবে। হ্যাঁ, এটা হলো ঐচ্ছিক। যদি কেউ থাকে অবস্থান করলে পাথর নিক্ষেপ করতে হবে। এই হলো 5 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হলো হজ। দিন প্রচারের উদ্দেশ্যে আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই শেয়ার করে দিব। হজের ফরজ, ওয়াজিব এবং প্র্যাকটিক্যালি আমরা যেভাবে করেছি সকলেই খেয়াল রাখবো, শেয়ার করে দিব এবং নিজের প্রোফাইলেও রেখে দিব। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।